শান্তিনিকেতন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে গভীর অরণ্যের কোলে লুকিয়ে আছে শুভনগর নামক একটি ছোট্ট গ্রাম। কিন্তু নামের সাথে পরিবেশের একেবারে মানানসই নেই বললেই চলে। আগে এই গ্রামে বংশীবাবুর গলিতে সাধারণ মানুষের বসবাস ছিল। সন্ধ্যা নামলে গলির মোড়ে বসত তাসের আড্ডা। শোনা যায় বহু বছর আগে ব্রিটিশ আমলে এক রাতে এই মোড়ে একজন ইংরেজ কর্মকর্তা ও তার স্ত্রীর গাড়ি লুট হয়। লুণ্ঠনকারীদের গুলিতে গাড়ির চালক নিহত হয় এবং কর্মকর্তা ও তার স্ত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যান। এই রহস্যের সমাধানে বেরিয়েছিলেন গ্রামের তরুণ রুদ্র। রুদ্র ছোটবেলা থেকেই রহস্য রোমাঞ্চের গল্পে মুগ্ধ ছিল। সে গ্রামের বয়স্কদের কাছ থেকে রহস্যময় গল্প শুনতে ভালোবাসত। একদিন রুদ্র ওই গ্রামের একজন বয়স্ক রামকৃষ্ণ দত্তের সাথে বসে গল্প করছিল। রামকৃষ্ণ দত্ত ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। রুদ্র বংশীবাবুর গলির মোড়ের রহস্য সম্পর্কে জানতে চাইলে রামকৃষ্ণ দত্ত বললেন, বহু বছর আগে ব্রিটিশ আমলে এক রাতে এই মোড়ে এক ইংরেজ কর্মকর্তা ও তার স্ত্রীর গাড়ি লুণ্ঠিত হয়। লুণ্ঠনকারীদের গুলিতে গাড়ির চালক নিহত হয় এবং কর্মকর্তা ও তার স্ত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যান। গ্রামবাসীদের থেকে শোনা যায় মাঝে মধ্যে নাকি গলির মোড়ে একজন ইংরেজ কর্মকর্তা ও তার স্ত্রীর দেখা মেলে। এই ঘটনার পর গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। তারা মনে করতে থাকে যে এই মোড়ে একটা অশুভ আত্মা বাস করে। তাই রাতের বেলায় কেউ আর এই মোড় দিয়ে যেতে সাহস করে না। রুদ্র বলল, কিন্তু কর্মকর্তা আর তার স্ত্রীর কি হয়েছিল? রামকৃষ্ণ দত্ত বলেন, সেটা আজও রহস্য। কেউ সঠিকভাবে জানে না তাদের কি হয়েছিল। শোনা যায় লুণ্ঠনকারীর হাত থেকে প্রাণ বাঁচতে জঙ্গলের মধ্যে পালাতে গিয়ে তারা মারা যায়। তাদের আত্মা এখন ওই অঞ্চলে সশরীরে বসবাস করে। রুদ্র গলির মোড়ে রহস্য সমাধান করতে দৃঢ় প্রতিজ্ঞা করে। সে গ্রামের বিভিন্ন লোকের সাথে কথা বলে ঘটনার সময়ের পুরনো কাগজপত্র খুঁজে বের করে। সে জানতে পারে যে ইংরেজ কর্মকর্তা ও তার স্ত্রীর গাড়িতে একটি মূল্যবান হিরে ছিল। লুণ্ঠনকারীরা হয়তো সেই হীরের জন্যই তাদের আক্রমণ করেছিল। রুদ্র আরও জানতে পারে যে গ্রামের কাছে এক জঙ্গলে একটি প্রাচীন মন্দির রয়েছে। সেই মন্দিরে একটি রহস্যময় কক্ষ আছে। রুদ্র মনে করে যে হয়তো সেই রহস্যময় কক্ষের সাথে বংশীবাবুর গলির মোড়ের রহস্যের কিছু সম্পর্ক আছে। এক রাতে রুদ্র মন্দিরের রহস্য উন্মোচন করতে বেরিয়ে পড়ে। সে জঙ্গলের মধ্য দিয়ে কঠিন পরিশ্রম করে মন্দিরে পৌঁছায়। মন্দিরের ভিতরে ঢুকে রুদ্র রহস্যময় কক্ষটি খুঁজে পায়। সে কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। কক্ষের ভিতরে রুদ্র একটি পুরনো বাস্ক খুঁজে পায়। বাস্কটি খুলে সে দেখতে পায় বাস্কর ভিতরে একটি পুরনো কাগজ রয়েছে। কাগজটি খুলে রুদ্র দেখতে পায় তা সেই ইংরেজ কর্মকর্তার লেখা একটি চিঠি। চিঠিতে লেখা আছে, তোমরা এই হীরের লোভে পড়লে, এটা তো তোমাদের জন্য ছিল। সে মূল্যবান হীরেটি গ্রামের মন্দিরে দান করার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দুষ্ট গ্রামবাসী যারা হীরেটি লুণ্ঠন করছে তারা কর্মকর্তাকে আক্রমণ করে। গোলমালের মধ্যে কর্মকর্তা ও তার স্ত্রী গ্রামের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন। তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। চিঠিতে আরও লেখা আছে, কর্মকর্তা ও তার স্ত্রী প্রাণ বাঁচাতে জঙ্গলের মন্দিরে আশ্রয় নেয়। প্রাণের ভয়ে তারা ভূত সেজে গ্রামের মানুষদের ভয় দেখাতে থাকে। তারা মনে করেছিল গ্রামবাসীরা ভয় পেয়ে তাদের ছেড়ে দেবে, কিন্তু গ্রামবাসীরা তাদেরকে আরও ভয় পেতে শুরু করে। রুদ্র গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীদের সামনে সেই চিঠিটি পড়ে শোনায়। গ্রামবাসীরা সত্যি তা জানতে পেরে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা ভুল করেছিল। রুদ্রের